তো আমরা এখানে হোল্ড করার পর এখানে পেয়ে গেছি, কি বলবো, আমার ছোট বোনের মতো, ওরাও পুরী যাবে। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে 17 মার্চ, এখন বিকেল 5টা বাজে। আমাদের বলেছিলাম না যে 17 মার্চ আমাদের পুরী একটা ট্যুর আছে, আমরাই ট্যুরটা প্ল্যান করেছি। আর দেখতে দেখতে সেই দিন আমাদের চলে এলো। এবারে সকাল থেকে আমাদের দৌড়ঝাঁপ করার পর এখন বিকেলেও শেষ নেই, কাজের শেষ নেই। এখন আমার বড় দায়িত্ব হচ্ছে টাকা কালেক্ট করা, কাস্টমারদের সিট দেখে দেওয়া। তো সিটটা এখন আমার বান্ধবী রেখে দিচ্ছে, আর আমি একটু আপনাদের সাথে কথা বলে নিলাম। চলুন তাহলে বাসের ভেতরটায় যাই। এই হচ্ছে আমাদের বাস। আমাদের বাসের ভিতরটা আপনারা একটু দেখে নিন। এই হচ্ছে বাসের ভিতরটা, দেখতেই পাচ্ছেন 65 সিটের বাস আছে। কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন। আমাদের বাস এখনো সব প্যাসেঞ্জার আসেনি, সব প্যাসেঞ্জার এলে আমরা সিট ফুল করে তারপর আপনাদের দেখাবো আরো। বাসের পিছন দিকে চলে এলাম। এখন ডেকোরেটর, আনাজ, মুদিখানা সব তোলা হচ্ছে। এগুলো তোলা হয়ে গেলে তারপর আমাদের আবার প্যাসেঞ্জারদেরকে একটু সময় দিতে হবে। এই হলো আমার পার্টনার ট্যুর ছাড়ার জন্য। আমার পার্টনার আমার বান্ধবী অপর্ণা, ওর হাজবেন্ড আর আমার হাজবেন্ড আমাদেরকে সাপোর্ট করছে, তবে এই ট্যুরটা করতে পারছি। তো আপনারাও আমাদেরকে শেয়ার করবেন যে আমরা দুটো মহিলা একটা ট্যুর করছি, এটা কিন্তু চারদিখানি কথা নয়। প্যাসেঞ্জারদের 5টা থেকে 6টা টাইম দেওয়া হয়েছে। তো এখন মোটামুটি 5:30 বাজে। অর্ধেক প্যাসেঞ্জার চলে এসেছে আর অর্ধেক প্যাসেঞ্জার এখন আসছে। বন্ধুরা, এখন আমি বাবা বিশ্বকর্মাকে জানিয়ে নেবো যেন আমরা সুস্থভাবে যেতে পারি, সকলকে নিয়ে সুস্থভাবে আসতে পারি। তো বাবা বিশ্বকর্মাকে এটাই আমি জানি, এখন বাবাকে জানিয়ে দিই।
আর সন্দেশটা কিভাবে দেবো? দেখছে জয় বাবা জগন্নাথ, যেন ভালোভাবে সব ঘুরে বেরিয়েছে। क्या टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या जो दिल किसी का तो हैरत की बात क्या किसमें तो वादे न बदले किसने यहाँ इरादे हुस्न भी झूठा प्यार भी झूठा वफा भी झूठी प्यार भी झूठा रही ये दुनिया। ঘুরে চলে এসেছি, কিন্তু আমি বাইরে কোনো খাবার খেলাম না। ওখানে মুখ হাতটা ধুয়ে আবার গাড়িতে চলে এলাম। আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি, রুটি আর আলু ভাজা বানিয়ে নিয়ে এসেছি, ওটাই খাবো। কেন বাইরের খাবার খাবো না, কারণ জার্নি করার পর রাত জেগে বাইরের খাবার খেলে অসুবিধা আছে, ফুড পয়জনও হতে পারে, শরীর খারাপ করবে। তাই বাড়ির খাবার খাওয়াটাই আমি বেটার মনে করি। আমি এখন রুটি আর আলু ভাজা পরোটা নিয়ে এসেছি, ওটাই খাবো। তো তাহলে খেয়ে নিচ্ছি। এরপর আপনাদের সাথে দেখা হবে নেক্সট টাইমে, যেখানে গাড়ি হোল্ড করবে। তো আমরা এখানে হোল্ড করার পর এখানে পেয়ে গেছি, কি বলবো, আমার ছোট বোনের মতো, ওরাও পুরী যাবে। তো ও আমাকে দেখে বললো, দিদি তুমি ব্লগ করছো, তো আমার সাথে একটু কথা বলতে চাইলো। তোমরা কোথা থেকে এসছো? আমরা দুর্গাপুর থেকে এসছি। আচ্ছা, তোমাদের তাহলে আজকে যাবে, কবে আসছো তোমরা? আমরা আজকে দুপুরবেলা বেরিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কবে আসছো? আমরা কবে আসছি বলতে, মানে ফিরছো কবে? ফিরছি আমরা ঠিক ডেটটা জানি না, আমরা হয় 22 তারিখ বা 23 তারিখ। ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে দেখা হবে, একদম খুব মজা হবে। থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ, তো এনার সাথে দেখা হলো, যাকে ওখানে গিয়ে দেখা হবে, আনন্দ হবে, খুব মজা হবে। চলুন তাহলে জার্নির পর আমরা অবশেষে এসে পৌঁছালাম বেলদা।
এখানে আমাদের গাড়ি হোল্ড করেছে, এখানে মোটামুটি আধ ঘন্টা থাকবে। সবাই ওয়াশরুমে যাচ্ছে, কেউ খাবার খেয়ে নিচ্ছে, যে যেটা সুবিধা মনে করছে করছে। আর এখন দেখতেই পাচ্ছেন প্রচুর টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গা থেকে যত টুরিস্টের গাড়ি যাচ্ছে সব এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের মিঠাই সোনা আর ওর পিসিমশাই কেউ আর জলে নামছে না, ওদের জল দেখে ভয় লাগছে, ওরা তাই ডাঙার উপর দাঁড়িয়ে আছে। তো আমরা খুব আনন্দ করছি, এনজয় করছি। বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, আমাদের আনন্দটা দেখতে থাকুন, আমরা সমুদ্রে কত আনন্দ করছি। ঢেউ দেখো, ঢেউ। Thank you.